কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের এই গিরি গোবর্ধনের তটে লীলা করত সখাদের নিয়ে। তো কৃষ্ণ যখন সখাদের নিয়ে লীলা করার জন্য আসতো, তো গাভীরা আগে আগে চলে বৃন্দাবনের এই ধুলাকে একদম সফট করে দিত, নরম করে দিত, যেন কৃষ্ণের পায়ে কোনো ব্যথা না লাগে। কৃষ্ণ এই ভূমি দিয়ে বিচারণ করেছে সখাদের নিয়ে, গাভীদের নিয়ে। আর গাভীরা আগে আগে চলে এই ধুলাকে একদম নরম করে দিয়েছে, যেন শ্যাম সুন্দরের পায়ে কোনো ব্যথা না লাগে। এভাবে বৃন্দাবনের গাভীরাও কৃষ্ণকে ভালোবাসত। অপ্রাকৃত প্রেম ছিল গাভীদের কৃষ্ণের প্রতি, এবং সখারাও কৃষ্ণকে খুব ভালোবাসত। কৃষ্ণ এভাবে পুরো দিন এই গিরি গোবর্ধনের তটে লীলা করেছে, আর সখাদের পরম আনন্দ প্রদান করেছে, গাভীদের পরম আনন্দ প্রদান করেছে। আজও রয়েছে বৃন্দাবনের এই ব্রজরজ। এই ব্রজরজকে মাথায় লাগালে মুক্তি লাভ হয়। প্রিয় ভক্ত, অপ্রাকৃত বৃন্দাবনের এই ব্রজরজ। শ্যামসুন্দর কৃষ্ণ এই গিরি গোবর্ধন মহারাজকে 7 দিন 7 রাত পর্যন্ত তার শ্রীহস্তে ধারণ করেছিল। আর গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করার মাধ্যমে তার প্রিয় ব্রজবাসীদের অনন্ত আনন্দ প্রদান করেছিল। ব্রজবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত। তো কৃষ্ণ তখন 7 বছরের বালক ছিল। কৃষ্ণ তার পিতাকে বলছিল, পিতাজি এখানে কি হচ্ছে? তার পিতা নন্দ মহারাজ বলছিল, আমরা তো গোপজাতি, আমাদের বিজনেস হচ্ছে গাভীদের পালন করা। আর গাভীরা ঘাস খেয়ে বেঁচে থাকে, আর ঘাস বৃষ্টির মাধ্যমে হয়, আর বৃষ্টির দেবতা হলো দেবরাজ ইন্দ্র। তাই আমরা ইন্দ্রদেবের পূজা করি প্রতি বছর। তো ভগবান কৃষ্ণ বলল, পিতাজি এখানে বৃন্দাবনে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করি, তাই এখানে বৃষ্টি হয়, কিন্তু যেখানে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, সেখানে তো কেউ দেবরাজ ইন্দ্রের পূজা করে না, কিন্তু সেখানেও তো বৃষ্টি হয়। আসলে পিতাজি, আমরা যারা জীব রয়েছি, আমাদের ভাগ্যের অধিক কিছুই দেবতারা আমাদের দান করতে পারে না। আমরা যা কিছু প্রকৃতির থেকে লাভ করে থাকি, সেই সমস্ত কিছু আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে, কর্মের উপরে নির্ভর করে। যা আমরা কর্ম করি, সেই কর্ম অনুযায়ী দেবতারা আমাদের ফল প্রদান করে। তারা স্বতন্ত্র নয়, তারাও ভগবানের ইচ্ছায় কার্য করে। নন্দ মহারাজ তো আর জানে না তার পুত্র কৃষ্ণই স্বয়ং ভগবান। তো ভগবান পরবর্তীতে সকলকে গীতার জ্ঞান প্রদান করবে, কিন্তু নিজের পিতাই যদি দেবতাদের পূজা করে, তাহলে কি করে জগৎবাসীকে জ্ঞান দেবে? তাই ভগবান ছোটবেলা থেকেই ঘর থেকেই প্রচার শুরু করেছে। তো ভগবান কৃষ্ণ তার পিতাকে বলল, পিতাজি দেবরাজ ইন্দ্রের পূজার মাধ্যমে আমরা সব কিছু প্রাপ্ত হচ্ছি না। আসলে আমরা হলাম গোপজাতি, তাই আমাদের গাভীদের বর্ধন করে তিনি হলেন গোবর্ধন। এই গোবর্ধন মহারাজই আমাদের গাভীদের বর্ধন করে, কেননা এই গোবর্ধনের ঘাস, ঝর্ণার জল, গাছের ফল, এই সমস্ত কিছু খেয়ে আমাদের গাভীরা বেঁচে থাকে এবং আমরাও জীবন ধারণ করি। তাই আমাদের গিরি গোবর্ধন মহারাজের পূজা করা উচিত, কেননা গিরি গোবর্ধনের থেকেই আমরা সব কিছু পেয়ে থাকি। তাই ভগবান কৃষ্ণ এভাবে তার পিতাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে ইন্দ্র পূজাকে বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা শুরু করেছিল। ভগবান কৃষ্ণ হলো সমস্ত কিছুর উৎস, যার থেকে এই জগতে সব কিছু সৃষ্টি হয়েছে। সমস্ত জ্ঞান ভগবানের থেকে আসে, আর সেই ভগবান কৃষ্ণ তিনি যদি কাউকে বুঝায়, কাউকে প্রচার করে, তাহলে সে তো শুনতে বাধ্য। তো এমন সুন্দরভাবে তার পিতাকে বুঝিয়েছে, তার পিতা ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা করেছিল। আর বৃন্দাবনে সেই প্রথমবার ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজের পূজা শুরু করেছিল। আর যখন এভাবে গিরি গোবর্ধন মহারাজের পূজা সম্পন্ন করেছে তারা, তারপরে দেবরাজ ইন্দ্র জানতে পেরেছে যে এই বছর বৃন্দাবনে তার পূজা হয়নি। একটি ছোট বালক কৃষ্ণ, তার কথা শুনে ব্রজবাসীরা একটি পাহাড়ের পূজা করেছে। তখন দেবরাজ ইন্দ্র খুব ক্রোধান্বিত হয়েছে। আসলে এই সমস্ত দেবতারা, তারাও কেউ স্বতন্ত্র নয়, তাদেরও বুদ্ধি সম্পূর্ণ নয়। তারা যা কিছু করে ভগবানের শক্তির মাধ্যমে। তো তারাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, তারা বুঝতে পারে না ভগবানের লীলা। তাই এখানে
দেবরাজ ইন্দ্র তিনিও মোহিত হয়ে গিয়েছে। যেমন এই বৃন্দাবনে একবার স্বয়ং বিধাতা ব্রহ্মাজি তিনিও একবার মোহিত হয়েছিলেন, ভগবানের এই বাল্যলীলাকে বুঝতে পারেনি, কৃষ্ণকে পরীক্ষা করার জন্য এসেছিল। তেমনি দেবরাজ ইন্দ্রও বুঝতে পারেনি যে এই ছোট বালকটি হলো স্বয়ং ভগবান, অখিল ব্রহ্মাণ্ডের মালিক। তিনি না বুঝতে পেরে ক্রোধান্বিত হয়ে এই বৃন্দাবনের উপরে 7 দিন 7 রাত পর্যন্ত প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। আর ভগবান কৃষ্ণ তো অনন্ত শক্তির মালিক। কৃষ্ণ তার বাম হাতের এই ছোট আঙ্গুলে কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল 7 দিন 7 রাত পর্যন্ত। ভগবান কৃষ্ণের অচিন্ত শক্তি রয়েছে। আর যখন কৃষ্ণ এই গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল, গোবর্ধন মহারাজ আনন্দ লাভ করেছিল। আর এক হাতে কৃষ্ণ এভাবে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর ঠিক কৃষ্ণের সামনেই ছিল রাধারানী আর গোপিকারা। আর রাধারানী আর গোপিকাদের অনেক দিনের অভিলাষ ছিল যে কবে এরকম সুযোগ আসবে, কৃষ্ণ আমাদের সামনে থাকবে, কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করব। আর সেই সুযোগ এসেছে, ভগবান তার ভক্তকে সেই সুযোগ প্রদান করেছে। আসলে ভগবান হলো খুব ভক্তবৎসল, ভক্তের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করে। গোপিকাদের মনের ইচ্ছা ছিল যে তারা কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করবে, তাই তো কৃষ্ণ গোপিকাদের সেই ইচ্ছাকে পূর্ণ করেছে। এভাবে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর কৃষ্ণের অপরূপ সুন্দর রূপকে দর্শন করে গোপিকারা পরম আনন্দ লাভ করেছে। শ্যাম সুন্দরের মুখমণ্ডল সব থেকে সুন্দর, আর সেই রূপকে তারা দর্শন করেছিল এভাবে অপলক নয়নে। কৃষ্ণকে দর্শন করার অপার মহিমা, ভগবানকে এভাবে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করেছে। যখন কৃষ্ণ এভাবে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তখন দেবরাজ ইন্দ্র এসে অনেকভাবে চেষ্টা করেছিল গোবর্ধন মহারাজকে ধ্বংস করার জন্য, ব্রজবাসীদের মারার জন্য। সেই প্রলয়কালীন যে বৃষ্টি হয় সেই বৃষ্টিকে প্রয়োগ করেছিল। এরকম ক্রোধান্বিত হয়েছিল, শুধুমাত্র তার পূজা হয়নি সেই জন্য। তো ভগবান কৃষ্ণ এভাবে ধারণ করেছিল গিরি গোবর্ধনকে, আর ইন্দ্রদেব যতই প্রয়াস করেছে, তার বজ্র তার সমস্ত শক্তি প্রয়োগ করেও কিছুই করতে পারেনি ব্রজবাসীদের। কৃষ্ণ এক হাতে ধারণ করেছিল গিরি গোবর্ধনকে, আর কৃষ্ণের ভাই বলরাম, যিনি হলেন শেষ নাগের উৎস। ভগবান বলরামের অংশের 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 অংশ হলো শেষ নাগ, যিনি এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। আর সেই বলরামের অংশ এই শেষ নাগ, যিনি এই গোবর্ধন মহারাজের চারপাশে বান্ডরি দিয়েছে, পাঁচিল দিয়েছে, যেন গোবর্ধনের ভিতরে একটু জল প্রবেশ না করে। এভাবে গোবর্ধনের নিচে গোপিকারা 7 দিন অনেক আনন্দ লাভ করেছে, আর ভগবান এই মধুর লীলা করেছে। অবশেষে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিল যে আমি যাকে বালক ভেবেছি সে তো স্বয়ং ভগবান। আর দেবরাজ ইন্দ্র ওই দিকে একটি কুণ্ড রয়েছে, গোবিন্দ কুণ্ড, সেই স্থানে এসেছিল। তো চলুন প্রিয় ভক্ত, সেই স্থানে গিয়ে আমরা এর পরবর্তী লীলা শ্রবণ করি, কিভাবে এসে ইন্দ্রদেব ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল, আর তারপরে কি লীলা হয়েছিল। সমস্ত রকমের চেষ্টার পরে যখন দেবরাজ ইন্দ্র ব্যর্থ হয়েছে, তার সমস্ত শক্তি প্রয়োগ করেছে, কিন্তু ব্রজবাসীদের কোনো ক্ষতি করতে পারেনি, তখন 7 দিন পরে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছে যে যাকে আমি সাধারণ বালক ভেবেছি সে তো আমার প্রভু, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যার আজ্ঞায় আমি সেবা করি, যার ইচ্ছার মাধ্যমে এই জগতের সব কিছু হয়ে থাকে, সেই কৃষ্ণের চরণে আমি অপরাধ করেছি। তখন ইন্দ্রদেব এই স্থানে এসে ভগবান কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা করেছিল। এই সেই 5000 বছর পুরানো গোবিন্দকুণ্ড আজও রয়েছে। এই গোবিন্দকুণ্ড, প্রিয় ভক্ত, গোবিন্দকুণ্ডের এই স্থানেই দেবরাজ ইন্দ্র এসে ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা করেছিল, ভগবানের স্তুতি করেছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল। আর কিভাবে এসেছিল এই স্থানে? ইন্দ্রদেব একা আসার জন্য ভয় পেয়েছিল, সুরভি গাভীকে নিয়ে এসেছিল এই স্থানে। তো সুরভি গাভীকে দেখে ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়ে গেছে। তখন দেবরাজ ইন্দ্র এভাবে ভগবানের কাছে এসে অনেকভাবে প্রার্থনা করেছে, ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছে।
এবং ভগবান তো পরম দয়াময়, পরম করুণাময়ী, ভগবান ইন্দ্রদেবকে ক্ষমা করে দিয়েছে। আর তখন স্বর্গের গঙ্গার জল আর সুরভি গাভীর দুধ দিয়ে ভগবান কৃষ্ণের অভিষেক করেছিল দেবরাজ ইন্দ্র। আর অভিষেকের পরে যে জল, সেই জল হলো এই গোবিন্দকুণ্ডের জল। প্রিয় ভক্ত, এই গোবিন্দকুণ্ড হলো ভগবান কৃষ্ণের চরণামৃত। আজও রয়েছে কৃষ্ণের চরণামৃত, এই অপ্রাকৃত জল কৃষ্ণের চরণামৃত। আর এভাবে কৃষ্ণের অভিষেকের পরে ভগবান কৃষ্ণের একটি নাম দিয়েছিল, আর সেই নাম হলো গোবিন্দ। এই গোবিন্দ নাম দেবরাজ ইন্দ্র রেখেছিল ভগবান কৃষ্ণের। আর আজও রয়েছে সেই গোবিন্দকুণ্ড, অপ্রাকৃত এই কুণ্ডটি অতি পবিত্র। যখন কোনো ভক্তরা গিরি গোবর্ধন পরিক্রমা করে তখন অবশ্যই এই কুণ্ডের জলকে পান করা উচিত, এই কুণ্ডের জলকে স্পর্শ করা উচিত, তখন তার পরিক্রমা পূর্ণ হয়। তাই বৃন্দাবনের এই প্রতিটি লীলা হলো অপ্রাকৃত লীলা, মধুর লীলা। এভাবে কৃষ্ণ এই গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করে তার ভক্ত ব্রজবাসীদের রক্ষা করেছিল আর ইন্দ্রদেবের মিথ্যা অহংকারকে চূর্ণ করেছিল। ইন্দ্রদেব যদিও ভগবানের ভক্ত, যখন ভক্তের হৃদয়ে অহংকার হয়ে যায় তখন ভগবান সেই ভক্তের হৃদয়ের অহংকারকে চূর্ণ বিচ্ছন্ন করে দেয় এবং তাকে শুদ্ধ করে দেয়। তো ভগবান এভাবে ইন্দ্রদেবের অহংকারকে মুক্ত করে তাকে শুদ্ধ করেছিল আর তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করেছিল। আজও রয়েছে বৃন্দাবনের সেই গোবিন্দকুণ্ড। সত্যি এই গোবিন্দকুণ্ডকে দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। তো এভাবে কৃষ্ণ ইন্দ্রদেবের পূজা বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা শুরু করেছিল। আর আজও প্রতি বছর কার্তিক মাসে গিরি গোবর্ধন পূজা হয়। আর এই গিরি গোবর্ধন মহারাজ পরম দয়ালু, পরম করুণাময়ী গিরি গোবর্ধন। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।